হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আর এই যে এত বেলুন ফোলানো দেখতে পাচ্ছ, কারণ ছিল মোহনের বার্থডে, আর ওর বার্থডে ছিল সেপ্টেম্বরের 13 তারিখ। কারণ ও এই দিনে আমার কোল আলো করে এসছিল। তো দেখতে দেখতে ওর বার্থডে মানে 1 বছর হয়ে গেল। কিভাবে সময়গুলো কেটে গেল! আর এই দেখো ডেকোরেশন করা হচ্ছিল, আর এখানে আমার বোন হেল্প করছিল। আর এইবারটা মানে প্রথম 1 বছর হয়েছে, তো ওই জন্য তেমন বড় করে করা হয়নি, ছোটখাটো করে বাচ্চাদেরকে মানে অনুষ্ঠান করা হয়েছে। আর 5 বছরেরটা বড় করে করার ইচ্ছে আছে। তো দেখো এখানে আমাদের অনেক বাচ্চা কাচ্চা এসছে, তো পরে আরে আসবে। আর এই যে দাদার ছেলে দিদির ছেলে সবাই হচ্ছে ক্যামেরা অন করেছে বলে ওই জন্য পাগলামো করছিল। এটা পুচকি আমাদের এখানে আরো অনেকে আছে, মামির মেয়েকে সবাই আছে। আর এই দেখো তোমাদের বার্থডে গার্ল, কারোর প্যাম্পাস পরে খালি হয়েছে, আর ওদিকে আছে ওরা খুব খুশি যে এত বাচ্চা কাচ্চা এসছে, আর ও বাচ্চাদের সাথে খুবই হাসি খুশি থাকে। তো তোমরা সবাই ওকে আশীর্বাদ করো যেন ও আরো বড় হয়, সুস্থ থাকুক, ভালো থাকুক, আমার কোল আলো করে থাকুক। আর এই যে ওর বাবা দেখতে পাচ্ছ, ওর বাবা কিন্তু ওর বার্থডের জন্যই এসছে। যেহেতু বার্থডে ছিল আর মেয়ের বার্থডে বাবা আসবে না, এরকম হতেই পারে না। আর এই দেখো ডেকোরেশনটা কেমন হয়েছে, আর এগুলো কিন্তু আমি অনলাইন দিয়ে অর্ডার করেছিলাম। তো এখানে বোন সাজাচ্ছিল আর বারবার খুলে যাচ্ছিল, তো ওকে বলছিলাম যে এখানে দেখো যে আমার বোন হচ্ছে সাজাচ্ছে, তো ও বলছে আমার লজ্জা করে ওরকম বলিস না। আমার না একটু ঠান্ডা লেগে আছে, গলাটাও বসে গেছে, একটু ম্যানেজ করে নিও। আর কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর তোমরা সবাই ওকে আশীর্বাদ করো। আর এই দেখো এখানে মিষ্টি পায়েস, আর হচ্ছে ও তো খায় না, আর ও তো বসতেই চাচ্ছিল না, যার জন্য আমি কোলে করে নিয়ে বসছিলাম। আর বারবার কি হয়েছে জানো তো, কারেন্ট চলে আসছিল। আর ওর প্রথম বার্থডেতে যে ও কি করেছে তোমরা না দেখলে বুঝতেই পারবে না, পুরো ভিডিওটা দেখতে থাকো বুঝতে পারবে। এই দেখো তাকিয়ে আছে এইখানটায়। আর ও কি করেছে জানো তো গাইস, ও না কান্না করছিল লাস্টে। এই দেখো বৌদি আছে, সবাই দিদা, আরো পুচকে টুচকে আরো অনেকে আছে। আর বারান্দায় মানে রান্না বান্না হচ্ছিল, তো ওখানটায় সবাই আছে। আর এখানে নিশা টিশা সবাই আছে, তো অনেকেই এসেছিল লাস্টে। তো তারপরে এখানে দিদা যেহেতু সবাইকার বড় গুরুজন, তো দিদা এখানে ফার্স্টে আমি মা মানে সোনা মাকে বার্থডে উইশ করেছি। আর এখানে কিন্তু কারেন্ট চলে গেছিলো, সবাই চিল্লামিল্লি করছিল, তারপরে ফোনের ফ্ল্যাশ জ্বালিয়েছিল, তারপরে আবার কারেন্ট চলে। যেহেতু আমার মোহনা যখন হয় মানে সেপ্টেম্বরের 13/4/2023 হয়েছে আমার মোহনা সোনা। আর ওই দিন কিন্তু ও হওয়ার পরে বৃষ্টি হয়েছিল। আর আজকের বার্থডের দিনে প্রচণ্ড ঝড় বৃষ্টি, কি অবস্থা বলবো গাইস তোমাদেরকে। আর আমি তো এখানে ঘেমে যাচ্ছে, আর পাখাও চালাতে পারছি না। আর ও কিন্তু পায়েসটা খাচ্ছিল না, খাবেই না। আর ওর ঘুম পেয়ে গেছে, দুপুরবেলা ঘুমোই না, রাত্রেবেলা এরকম কান্না শুরু করে দিয়েছে, ও বসবেই না। মানে এটা ছোট, ও তো ছোট, বোঝে না। আর বছর হয়তো অনেকটাই বড় হয়ে যাবে, তখন আর বুঝতে শিখে যাবে। এরকম আমি ওকে বলছি মা একটুখানি পায়েস খাও, একটুখানি খাও, খেতে হয়। ও পায়েস খাবে না, মিষ্টি দিতে খেয়েছে, মিষ্টি আর জল। আরে দেখো সবাই দিকে দেখছে, আর মুখটা কিরম করে কান্না কাঁদো কত কত ভাব করে রেখেছে দেখো। আমার পাগলি মা এটা আমার। তো দেখো দেখছি, ও বলছে পাখা তো চলছে না, আর মানে পাখাটা না একটু ডিস্টার্ব হয়ে গেছে জানো তো, ওই জন্য পাখাটাও চালাতে পারছি না। তো কালকেই ঠিক হয়ে যাবে। এখন যে দাদাভাই ওর বার্থডের পরের দিনই চলে গেছিলো, কারণ সামনে দুর্গাপূজা আসছে, তখনই আসবে। আর এখানে দেখো দিদা আশীর্বাদ করছিল, আর মিষ্টি তো পায়েস তো খেলোই না, কারোর কাছ থেকেই পায়েস খায়নি, যারা যারা দিয়েছে খায়নি। দেখো খাবেই না, ওর দাদার দিকে দেখছে, ওর দিকে ওর দিকে সবার দিকে দেখছে। তারপরে একটু মিষ্টি দিতে খেয়েছে। তারপরে আমি বললাম যে পাশে ওদের সবাইকে একটু একটু করে দিয়ে দাও। হ্যাঁ, তো ওদেরকেও দিদা দিচ্ছিল। তারপরে ওরা বলছে আমাকে, কোজে বলছে যে আমি তো চন্দন পাইনি। তো তারপরে ওকে আমি একটু চন্দন সবাইকে দিয়ে দিলাম। আর আমার মেয়ে দেখো ওর দাদার দিকে দিচ্ছে, আর ও না খুব খুশি যে বার্থডেটা ধরা হয়েছে। আমার না ঠান্ডা লেগে গেছে প্রচণ্ড। তোমাদেরকে ব্লগ দেবো ভাবি, বাট সেইভাবে হয় না। কিন্তু যেগুলো আমার স্পেশাল কিছু সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। আমি তোমাদের সাথে হাসি খুশির দিনগুলোই শেয়ার করতে চাই। আমার জীবনের দুঃখ কষ্টগুলো তোমাদের সাথে শেয়ার করে তোমাদেরকে কষ্ট দিতে চাই না। আর তোমরা যেহেতু আমার ফ্যামিলি মেম্বার, তোমাদেরকে তো আমার জানানো কর্তব্য, তোমাদের সাথে শেয়ার করবো না এটা কখনো হতে পারে না। তোমাদের মোহনের বার্থডে, আর তোমরা কিন্তু একটু দেরিতেই উইশ করো। তার মানে আমি সেভাবে ছবিও পোস্ট করতে পারি, মানে কি বলতো আমি সেভাবে টাইমই পাচ্ছিলাম না, গর্দন গোছাতে হচ্ছিল। আর কেমন লাগছে ডেকোরেশনটা অবশ্যই জানিও। এই দেখো আমি মোহনাকে বলছি তাই মানে তাই তাই দাও, তাই তাই দাও মা, তারপরে ও হাসছিল।
হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছ কি করছে শুধু এদিকে, আর এই জামাটা কিন্তু মোহনার বাবা এনে দিয়েছে, আর এই দেখো ঝিমা যেই ওর টাকা দিয়েছে তখন টপ করে ধরে নিয়েছে। মানে ও চেনে, আমি বললাম যে মা প্রণাম করে নিতে হয় বড়রা কিছু দিলে, তো তারপরে একটু মাথায় ঠেকিয়ে দিলাম। যেহেতু ও ছোট মানুষ পায়ে হাত দিয়ে তো আর প্রণাম করতে পারবে না। তারপরে দেখো টাকাটা নিয়ে ও খেলা করছিল, আমাকে কি বলছিল কি রে তুই মাথাটা চুলটা তো ভালো করে বলতে যে আর চুল বাঁধা গরমে ঘেমে যাচ্ছে আর বাঁধতে হবে না থাকবে। তারপরে এখানে দিদা হচ্ছে মানে আশীর্বাদ করছিল, সবাই একে একে সবাই মিলে আশীর্বাদ করছিল আমার মোহনা সোনাকে। তোমরাও মন ভরে আশীর্বাদ করো আমার মোহনা সোনা যেন অনেক বড় হয়, অনেক বড় হয়, আর সবসময় যেন এই হাসি খুশি মুখটাই থাকে আর ভালো থাকো সুস্থ থাকো এটুকুই চাই, আর কিচ্ছু চাই না। আর জানো তো এই দিনটায় মানে আমার মেয়ে কেঁদেছিল আর আমি হেসেছিলাম, কারণ ওকে প্রথম কোলে পেয়ে আমি সত্যি খুব খুশি হয়েছিলাম ওকে কোলে পেয়ে। আমি খুব লাকি যে আমি মানে আমার সোনা এসছে আমার কোলে, সোনা মা। ওর বাবাও খুব খুশি, সবাই খুব খুশি। আমরা আগে করেই চাইতাম যে আমাদের মেয়ে হোক। মেয়ে আমার খুব ভালো লাগে, কারণ তাকে আমি মনের মতো করে সাজাতে পারবো। হ্যাঁ, এটা বলবো না যে ছেলে খারাপ, এখন মেয়েরাও ভালো, ছেলেরাও। আমার একটু বেশি মেয়ে ভালো লাগে, কারণ আমি খুব পছন্দ করি আর ভালোবাসি, বাচ্চা কাচ্চাই আমার খুব ভালো লাগে। আর এখানে দেখতে পাচ্ছ ওকে একটু জল খাইয়ে দিচ্ছিলাম, জল তেষ্টা পেয়েছিল তো একটু জল খাইয়ে দিচ্ছিলাম। তো ওখানে জল খাইয়ে দিয়ে তারপরে মানে ফুচকি টুচকি সবাই হচ্ছে টাকা দিচ্ছিল হাতে। আর ওর কিন্তু অনেক বার্থডে গিফট হয়েছে, তোমরা যদি দেখতে চাও কমেন্ট করো আর আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে দিয়ে দেবো কি কি ও বার্থডে গিফট পেয়েছে। আর ওর দিদা কিন্তু ওকে স্পেশাল ভাবে একটা কিছু গিফট করেছে, তো সেটার জন্য নেক্সট ভিডিও তোমরা ওয়েট করো, আমি দেবো। আসলে না সেইভাবে সময় হয়ে ওঠে না। তারপরে এখানে ওর বড় দিদা হচ্ছে আশীর্বাদ করছিল ফুল দুলুপো ধান সবকিছু দিয়ে, আর এই নকুরগুলো কিন্তু ঝিমা করে দিয়েছে ওকে, ওর পায়ে লক্ষ্য করছো তোমরা, দেখেছো ওর নকুর, আর আমিও নিয়েছিলাম, দুজনে একসাথে নিয়েছিলাম। আর আমি দেখছো কত রোগা হয়ে গেছি, তোমরা একটু আমায় সাজেশন দাও তো পুজোর আগে কিভাবে মোটা হওয়া যায়। প্রচন্ড রোগা হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা আমার হাতগুলো দেখে কতটা রোগা হয়ে গেছে আমি। তারপরে এই দেখো এখানে হচ্ছে টাকা দিচ্ছিল, ও ভাবছে না এই যে কোনটা ছেড়ে কোনটা নেবে। তারপরে এখানে এত ঠান্ডা লেগেছে, মানে জ্বর হয়েছিল তো আমার, আর কাশিটা সারেইনি, ওর জন্যই শুধু খুব খুব করে কাশি হচ্ছে। তোমরা একটু ম্যানেজ করে নিও। হ্যাঁ, আমার শরীরটা তো খারাপ, কিন্তু তোমাদের সাথে আমি এই খুশির মুহূর্তটা শেয়ার করবো না এটা কখনো হতেই পারে না। তোমরা আমার ফ্যামিলি মেম্বার, তোমাদেরকে তো জানানো আমার কর্তব্য। তারপরে পায়েস তো খেলোই না, তারপরে আমি বললাম মিষ্টি দাও, ও মিষ্টি একটু অল্প করে দাও, ও খাবে খন। আর ও না কেক কাটার সময় মানে দু একজন আশীর্বাদ করার পরে ও আর বসছিলই না, কারণ ওর ঘুম পেয়ে গেছিল। দুপুরবেলা তো ঘুমোয়নি, তার আগে আমি ওকে খাইয়ে দিয়েছিলাম। আর ওর বাবা আসতে তো ও খুবই খুশি ছিল, কিন্তু যখন ওই দেখো কান্না শুরু করে দিয়েছে, আমার পাগলি মেয়েটা কান্না শুরু করে দিয়েছে। আর বাবা যখন চলে যায় তখন হচ্ছে ও কিন্তু কান্না করেছিল, মানে ও যাবে, ও না এখন একটু একটু কথা বলতে হাঁটতে শিখেছে এক পা দু পা করে, তোমাদের সাথে এটাও শেয়ার করবো আমি খুব তাড়াতাড়ি, একটু ওয়েট করো। এইখানে দেখো ফুচকি টুচকি সবাই মিলে আশীর্বাদ করছিল, আর ওরা হচ্ছে টাকা দিচ্ছিল, ও তো আর নিতেই চাই যে না লাস্টে, ও না বুঝতে পারছে না, আর এমনি ও টাকা খুব চেনে। আর পুচকে ওইটা করে করে মাথা সরিয়ে দিচ্ছে, বদমাশি চোখ ফেলে দিচ্ছে আর নেবে না, মাথায় অতটা করে ফুল দেবো দিলে হয়, ওই জন্য সরিয়ে দিচ্ছে। তাকে বলছে মানে মায়ের বলছে তুই এটা আমার কাছে খা। তারপরে এখানে বোন হচ্ছে করে দিচ্ছে, ঠিক করে দিচ্ছে, আর কারেন্টটা না 14 বার যাচ্ছিল গাইস, কি বলবো। আর এই দেখো দিদা দিয়েছে এখানে কি গিফট দিয়েছে তোমরা গেস করো, আরে দিদা দেওয়ার সাথে সাথে তো নিয়ে নিয়েছে, যে দিদা তো ওর জন্য গিফট এনেছে, আর সোনার আংটিটা এনেছিল, বাট ওটা হচ্ছে এখন রিটার্ন করে দেবে, পরে হচ্ছে ওর জন্য দিদা করে দেবে। তো এই দেখো দিদা আশীর্বাদ করছে, চুপ করে বসে আছে, পায়েস তো খাবে না। আমি বলছি তুমি একটু মিষ্টি দাও, পায়েস খাবে না। বলছে হাতে করে দাও, চামচে দিলে নেবে না। তার দিদা দিচ্ছে খেলোই না, লাস্টে একটু জল খেয়ে যায় দিদার হাতে। দিদা তো রেগে যাচ্ছে, ও আর বসবে না, ও উঠে যাবে। হুম, দেখো কাড়াকাড়ি বাজিয়ে দিয়েছে, আমি বলছি শোনো ছেড়ে দে, শোনো ছেড়ে দে। তারপরে খেলোই না, তারপরে একটুখানি জল, আর আমি অনেকটা পিছিয়ে গেছিলাম, তারপরে খাচ্ছি না, বলছি একটু জল, বলছি একটু তো খেয়ে নে মা, একটু তো খেতে হয়।
আর এখানে দেখো ওকে সবাই গিফট করছিল টেডি আরো অনেক কিছু ছিল, জামা টামা। তারপরে দিদার হাতে একটু জল খেয়েছে, মানে ছোট মানুষ তো বোঝে না এখনো কি বলে। তারপরে দেখো কিচ্ছু নেবে না, উঠে যাবে। কি দুষ্টু কি দুষ্টু। তারপরে ওর বাবাকে বলছিলাম তুমি আশীর্বাদ করো, ওর বাবা বলছে আমার আশীর্বাদ তো সবসময় আছে, আমি পরে সবসময় ওর সাথে আশীর্বাদ পাই, কেমন তো না করলে হবে। তারপরে দেখো ওগুলো সরিয়ে দিয়েছে, এবারে কেক কাটবে, ও তো আর বসছিল না। তারপরে ওকে তুলে নেওয়া হয়েছে, ছোট বৌদির কোলে ছিল, বৌদি ওকে নাচি করাচ্ছিল যে চুপ করো মা চুপ করো, একটুখানি কেকটা কেটে নাও, তারপর তুমি ঘুমিয়ে পড়ো। আর গরম লাগছে, জামার নতুন জামা তো ঘেমে যাচ্ছিল ওই জন্য। আর এখানে রচনা বলছে মাম্মা, তারপর বলছে তুমি নিয়ে কেকটা কাটিয়ে দাও। ওর বাবা ওই দিকতে ছিল, ক্যামেরা একটা বন্দুক ছিল ওই জন্য বারবার কামাচ্ছিল। তারপরে ওর বাবা ক্যামেরাটা নিয়েছিল। আর এই যে এটা বার্থডে কেক 1 বছরে, আর পরের বছরের কেকটা অন্যরকম করার। কেকটাও কেমন লাগছে অবশ্যই জানিয়ে কিন্তু কমেন্টে। ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর তাড়াতাড়ি ঝপঝপ করে সাবস্ক্রাইব করো যারা এখনো সাবস্ক্রাইব করেনি। আর এখানে মনসোনা কেক কাটছিল, হ্যাপি বার্থডে মনসোনা। তো এখানটা দেখো কেক কাটছে ওর মামির সাথে, দেখেছে ও তো বিশাল মজা পেয়েছে। ফার্স্টে কিন্তু কাটছিল, কাটবে না। তারপর দেখো ওকে ওকে হচ্ছে খেতে বলছি কিন্তু ও খাবে না। তারপরে বোন হচ্ছে ওর গালে একটু দিয়ে দিয়েছি, তাও খাবে না ও। তারপরে ওর কেক কাটা হয়ে গেছে আমার মোহনার। আর কেমন লাগলো অবশ্যই জানিও। হ্যাঁ, তোমাদেরকে তো জানাতে ভুলে গেছি আজকে মেনুতে কি কি ছিল। মেনুতে ছিল ছোটোখাটো ভাবেই করা যায়, সেরকম রেসিপিও তেমন কিছু ছিল না। ছিল হচ্ছে ডাল, আলু ভাজা আর লবণ লেবু তো এটা থাকেই। ডাল, আলু ভাজা হয়েছিল, পটল চিংড়ি, আর ছিল